গিরিমাঝি লেনে খুন, সেই আগাগোড়া ওয়াটার প্রুফ ঢাকা লোক, আর সেই শীষ দিতে দিতে গান গাওয়া। চল থানায় যেতে হবে। থানায় যেতে হবে? খবরের কাগজে পড়ে গিরিমাঝি লেনের ব্যাপারটা যে আপনারা নিজেরাই জানাতে এসেছেন, তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। এতো তো ভয়ে আসতেই চায় না, আমি ওকে জোর করে ধরে নিয়ে এলুম। এটা একবারে ঝাঁটা ব্যাপার নয়, যাকে বলে খুন। কাগজটা লোকটার পকেট থেকে পড়ে আসলো কি না? কোন কাগজটা? আগে ওই যে কাগজটা মুড়ে নিয়ে দিচ্ছি, দেশলাইতে দেবার সময় কাগজটা লোকটার পকেট থেকে পড়ে যায়। আমি লেখিনি, রেদো সিনেমার হ্যান্ডেল মনে করে কুড়িয়েছিল। সন্ধে হয়ে গেল, আচ্ছা ঝামেলার কার্য। এদিকে ওভার টাইমের বেলা ঢুঁড়ু দেশলাইটা দিত। দেশলাই কোথায় পাবো? নাকামি করে সাধু সাজতে হবে না। আমাগুড়ি থেকে বিড়ি ধরেছিস, বলছি না দেশলাই কোথায় পাবো? ওরে তোর বাপের সঙ্গে একটা বিড়ি বগরা করে খেয়েছিলাম, তুই নয় আমার সামনে ওটা নাই করলি, তারপরে দেশলাই চলে দেশলাই দিবি না? দে দে, একটা কাটি আছে মাত্র। তাই দে। এটা করে একটু বিড়ি খাবো, তা হতে দিলে না। ওই ভদ্রলোকের কাছে চাও না পঞ্চুদা, ওই বর্ষাতি গায়ে শেষ দিতে দিতে গেল। ও মশাই শুনছেন? ও মশাই, ও শুনছেন? দয়া করে আপনার দেশলাইটা একবার দেবেন। ভদ্রলোক যে দেশলাইটা না নিয়েই চলে গেলেন। ও কিছু নয়, আমি ভেবেছিলাম সিনেমার হ্যান্ডবিল। কাগজটা দে, দেশলাইটা মুড়ে রাখি। যা বৃষ্টি, জামা কাপড় রপা রপা হয়ে যাবে। আয় আয় পা চালিয়ে আয়। আমার হয়েছে যত জ্বালা, রাত দিন শুধু ঘটন ঘটন করা মেলা। একদিকে সেলাইয়ের স্কুল, অন্যদিকে তেজারতি কারবার। কখন যে কে আসে তার ঠিক নেই। রাত দিন শুধু দরজা খোলা দরজা বন্ধ করো, রাত দিন শুধু দরজা খোলা বন্ধ করো। অফিস চাইব আছে আছে আছে। ওই ওপরে উঠে গিয়ে বাঁদিকে ঘর। কাজে যাবে না? এখনো বসে বসে কাগজ পড়ছো? পড়ছি, বস। না না না, ওঠো ওঠো, উঠে বলো উঠে বলো। তোমার হলো কি? সকালবেলায় উঠবোস করাচ্ছে যে? উঠবোস তো ভালো, এখন যে ছুটোছুটি করতে হবে। ছুটোছুটি করতে হবে? হ্যাঁ, কাগজ কে লিখেছে জানিস? কি? গিরিমাঝি লেনে খুন, সেই আগাগোড়া ওয়াটার প্রুফ ঢাকা লোক, আর সেই শীষ দিতে দিতে গান গাওয়া। চল থানায় যেতে হবে। থানায় যেতে হবে? যেতে হবে না, আমরা সচক্ষে খুনেকে দেখেছি, সেটা জানাতে হবে তো। চল চল চল। এই না না না, আচ্ছা যাবো না দাঁড়াবো ঠিক করে বলবে? যাবো রে যাবো, একটা দরকারি জিনিস ভুলে যাচ্ছিলাম। আচ্ছা ব্যাপারটা তাহলে হলো এই
যে গিরিমাঝি লেন আর বিনয় সরকার স্ট্রিটের মোড়ের লাইনটা আপনারা মেরামত করছিলেন, সিগারেট ধরাতে গিয়ে দেখলেন যে দেশলাইতে কাঠি নেই। আগে হ্যাঁ, এটা তোর কাছ থেকে দেশলাই চাই নিয়ে দেখি ওর ওই একটি মাত্র কাঠি সম্ভব। থামুন থামুন থামুন। সিগারেটটা ধরাবার পর ফেরত দিতে গিয়ে দেখলেন যে ভদ্রলোক দেশলাই না নিয়েই চলে গেছেন। গায়ের ওয়াটারপ্রুফ, মাথা ঢাকা দেবার টুপি আর চোখের গগলস ছাড়া আপনারা আর কিছুই লক্ষ্য করেননি। লক্ষ্য করবার কথা মনেই ছিল না চাই, তখন আমি দেশলাই পেয়ে একেবারে আনন্দ করে। লক্ষ্য যখন করেননি তখন তার আর কোনো চারা নেই। কিন্তু লোকটি কি সিজদি দিতে যাচ্ছিল কিছু মনে পড়ে কি? কোনো সুরটুর? হ্যাঁ হ্যাঁ, থাম থাম, মনে পড়ছে, খুব জানা সুর, মনে হচ্ছে কোনো ফিল্মের গান। কি রে দাদা, তোর মনে পড়ছে? আগে হ্যাঁ, কোনো সুর মনে পড়ছে? আগে হ্যাঁ, সেই সুর সবাই জানে। সবাই জানে মানে? আগে মনের মানুষ ছবি সুর কিনা, ও গান কে না শুনেছি। কি হে গুপ্ত, তোমাদের ওই মনের মানুষ না বনের মানুষ গোছের কোনো ছবি দেখেছো নাকি রে? হ্যাঁ স্যার, ওই ধরনের একটা ছবি যেন দেখেছিলাম মনে হচ্ছে, কিন্তু তাতে তো আগাগোড়াই গান। আগাগোড়াই গান? শিষ্টা কোন গানের বলতে পারো? আগে ওই যে হিরোইনের মুখে থার্ড গানটা, ওই যে কি বলে, ওই গানটার ফার্স্ট লাইনটা হলো সে যে চুপি চুপি আসে। হয়েছে হয়েছে, আপনাদের অনেক ধন্যবাদ। খবরের কাগজে পড়ে গিরিমাঝি লেনের ব্যাপারটা যে আপনারা নিজেরাই জানাতে এসেছেন, তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। এটা তো ভয়ে আসতেই চায় না, আমি ওকে জোর করে ধরে নিয়ে এলুম। এটা একবারে যাতা ব্যাপার নয়, যাকে বলে খুন। তাই আমি। আপনারা উচিত কাজই করেছেন। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, এটাও নিয়ে এলাম যদি আপনাদের কাজে লাগে বলে। কি ওটা? আগে সেই দেশলাইয়ের বাক্সটা। অপরাধ নেবেন না, না জেনে ওর কটা কাঠি কিন্তু আমি খরচা করে ফেলেছি। না 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 না, তাতে কি হয়েছে? কিন্তু ওটা কাগজে মোড়া কেন? ওই যে আপনাদের ফিঙ্গার প্রিন্টিং বলে যদি কিছু থাকে তাই কাগজে মুড়ে নিয়ে এলাম। কাগজটা লোকটার পকেট থেকে পড়ে আসলো কি না? কোন কাগজটা? আগে ওই যে কাগজটা মুড়ে নিয়ে দিচ্ছি, দেশলাই দেবার সময় কাগজটা লোকটার পকেট থেকে পড়ে যায়। আমি লেখিনি, রেদো সিনেমার হ্যান্ডেল মনে করে কুড়িয়েছিল। সেই লোকটার পকেট থেকে কাগজটা পড়ে গিয়েছে? আপনি ঠিক দেখেছিলেন? আগে হ্যাঁ, আমি দেখেছি, দেশলাই বার করতে গিয়ে কাগজটা পড়ে গেল। পঞ্চিটা তখন বেরিয়ে দাঁড়াচ্ছিল, আমি তখন তাড়াতাড়ি কুড়ি নিলুম। লোকটা তখন ওটা চলে যাবার আমি বললুম মানে লোকটা দেশলাই না নিয়ে যে চলে গেল। রেদো তখন ওই কাগজটা কুড়িয়ে নিয়ে দেখছে। আমি বললাম দে দে, বৃষ্টি পড়ছে, শুকনো কাগজটা দিয়ে দেশলাইটা মুড়ে রাখি। ভাগ্যিস দেখেছিলাম। আপনি যে বুদ্ধি করে রেখেছিলেন তার জন্য অশেষ ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। যাই হোক, একটা জিনিস জানা গেল, শীষের সুর। গিরিমাঝি লেনের সেই বাড়ির ঝি ওই শীষ শোনার কথাই বলেছিল। এটা একটা হোটেলের হ্যান্ডবিল, বাইরে কোথায় স্বাস্থ্যনিবাসের বিজ্ঞাপন। এই যে শুনুন না, কল্যাণেশ্বরী স্বাস্থ্যনিবাস, মনোরম পরিবেশে অত্যন্ত স্বাস্থ্যকর স্থানে বৈদ্যুতিক আলো, টেলিফোন ইত্যাদি সমস্ত নাগরিক সুখ সুবিধা সমেত আধুনিক হোটেল। মধ্যবিত্তের সুবর্ণ সুযোগ। স্বাস্থ্যোদ্ধারের জন্য বাংলাদেশের বাইরে যাইবার প্রয়োজন নাই। নিজস্ব গাড়িতে স্টেশনারিতে হোটেলে আসা যাওয়ার ব্যবস্থা। এই বিজ্ঞাপনটা ওই ধরনের লোকের পকেটে থাকা একটু অদ্ভুত নয় কি? এর মধ্যে কোনো তাৎপর্য নেই বলছো? কিছু হয়তো থাকতে পারে, হয়তো কোনোদিন ওই লোকটি সেখানে ছিল, কিংবা এই খুনের পর গা ঢাকা দেবার জন্য বিজ্ঞাপন থেকে জায়গাটা কথা ভেবে রেখেছে। কিন্তু সেখানেই যে সে যাবে বা কোনোদিন ছিল তার ঠিক কি? না স্যার, ও বিজ্ঞাপন থেকে আমাদের কিছু সুবিধা হচ্ছে না। হচ্ছে নাই বটে। হ্যালো হ্যালো, প্লিজ পুট মি টু DCTD। দেশাই, ও একটু প্লিজ দেশাইকে একটু খবর দিন, একটু বিশেষ জরুরি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমি ধরে আছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। কি হলো স্যার? কি হলো? এই হ্যান্ডবিলের পেছনে পেন্সিলে কি লেখা আছে জানো? না তো স্যার। গিরিমাঝি লেনের শুরু, কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাসের শেষ। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি কথা বলছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে
ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।